আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ এবারে তোমাদের এবিটিএ টেস্ট পেপারের ইতিহাসের 599 পৃষ্ঠায় যে শর্ট প্রশ্নের উত্তরগুলো আছে সেগুলো নিয়ে। প্রথম প্রশ্ন, পণ্ডিত উদয় শঙ্কর যুক্ত ছিলেন। এক্ষেত্রে গ নম্বরের অপশনটা ঠিক হবে নৃত্যশিল্পের সঙ্গে। পরের প্রশ্ন, কলিকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করা হয়। ক নম্বরের অপশনটা ঠিক হবে 1911 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ন্যাশনাল থিয়েটারের প্রতিষ্ঠা হয়। এটা গ নম্বরটা ঠিক হবে 1872 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, এশিয়ার কোন মেডিকেল কলেজে প্রথম ইউরোপীয় চিকিৎসাবিদ্যা শেখানো হয়। ক নম্বর অপশনটা হবে কলকাতা। পরের প্রশ্ন দেখো, বাঁশের কেল্লায় কামান আক্রমণের নির্দেশ দিয়েছিলেন। খ নম্বর অপশনটা ঠিক হবে লর্ড বেন্টিং। পরের প্রশ্ন, নিচের যে বিদ্রোহটি ইংরেজ শাসনকালে সংগঠিত হয়। খ নম্বরেরটা হবে সাঁওতাল বিদ্রোহ। পরের প্রশ্ন, সন্ন্যাসী ফকির বিদ্রোহ প্রথম শুরু হয়। কয়েরটা হবে ঢাকায়। পরের প্রশ্ন, ভারতীয় উপমহাদেশের প্রথম মহিলা কলেজ হলো। ক্ষয়েরটা হবে বেথুন কলেজ। পরের প্রশ্ন, আধুনিক ভারতের প্রথম ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়েছিল। এক্ষেত্রে ঘয়েরটা হবে অমৃতবাজার পত্রিকায়। অমৃতবাজার পত্রিকায়। পরের প্রশ্ন, বন্দে মাতারাম সঙ্গীতটি রচিত হয়। গ নম্বরের অপশনটা ঠিক হবে 1875 খ্রিস্টাব্দে। 1875 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, শিশু শিক্ষা গ্রন্থটি রচনা করেন। ক নম্বরেরটা ঠিক হবে মদনমোহন তর্কলঙ্কার। মদনমোহন তর্কলঙ্কার। পরের প্রশ্ন বলেছে প্রথম জাতীয় শিক্ষা কথাটি ব্যবহার করেন। ক নম্বরেরটা ঠিক হবে প্রসন্ন কুমার ঠাকুর। পরের প্রশ্ন, ভারতে প্রথম মে দিবস পালিত হয়। খ নম্বরের অপশনটা ঠিক হবে সিঙ্গারা ভেল্লো চেটিয়ার নেতৃত্বে। পরের প্রশ্ন, গণবাণী পত্রিকার সম্পাদক ছিল। খ নম্বর অপশনটা ঠিক হবে মুজাফফর আহমেদ। অনেকে তোমরা ভাবতে পারো কাজী নজরুল ইসলাম ছিলেন, কিন্তু এটি ভুল অ্যান্সার হবে। উত্তর সঠিক হবে মুজাফফর আহমেদ গণবাণী পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন। পরের প্রশ্ন, সারা ভারত কিষাণ সভা গঠিত হয়। গ নম্বর অপশনটা ঠিক হবে 1936 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠা হয়েছিল। ঘ নম্বর অপশন হবে ঠিক শচীন্দ্র প্রসাদ বসুর নেতৃত্বে। পরের প্রশ্ন, রাষ্ট্রীয় স্ত্রী সংঘ প্রতিষ্ঠা করেছিলেন। এক্ষেত্রে ঘয়েরটা হবে সরোজিনী নাইডু। পরের প্রশ্ন, নমশূদ্র আন্দোলন শুরু করেন। ক নম্বর অপশনটা ঠিক হবে হরিচাঁদ ঠাকুর। পরের প্রশ্ন, সরকারি ভাষা আইন পাশ হয়। গ নম্বর অপশনটা ঠিক হবে 1963 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, সিকিম ভারতের সঙ্গে যুক্ত হয়। খ নম্বর অপশনটা ঠিক হবে 1975 খ্রিস্টাব্দে। এবার একটি বাক্যে উত্তরগুলো দেখে নাও। প্রথম বলেছে ভারতের প্রথম স্বীকৃত ঐতিহাসিক গ্রন্থের নাম কি। তোমরা সকলেই জানো কাশ্মীর রাজ্যের ইতিহাস নিয়ে লিখিত কলহনের রেখা রাজতরঙ্গিনী। রাজতরঙ্গিনী গ্রন্থটিকে ভারতের প্রথম স্বীকৃত ঐতিহাসিক গ্রন্থের মর্যাদা দেয়া হয়েছে। পরের প্রশ্ন, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন। উত্তর হবে গিরিশচন্দ্র ঘোষ। গিরিশচন্দ্র ঘোষ ছিলেন হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক। গিরিশচন্দ্র ঘোষ ছিলেন হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক। পরের প্রশ্ন, ভারতের প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ গড়ে ওঠে কোথায়। খড়গপুরে। খড়গপুরে ভারতের প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ গড়ে ওঠে। খড়গপুরে ভারতের প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ গড়ে ওঠে। পরের প্রশ্ন, সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন কে। জ্যোতিরাও ফুলে। সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন জ্যোতিরাও ফুলে। পরের প্রশ্ন, ঠিক ভুল নির্ণয়। গ্রিসের প্রথম নাট্যচর্চার উদ্ভব ঘটেছিল। ঠিক। পরের প্রশ্ন, লর্ড বেন্টিংকে শিক্ষা সচিব ছিলেন স্যার টমাস ব্যাবিংটন মেগলে। এটিও ঠিক। পরের প্রশ্ন, বিশে ডাকাত নামে পরিচিত ছিলেন বিষ্ণুচরণ বিশ্বাস। এটি ভুল। পরের প্রশ্ন, বিশ্বভারতীর প্রথম উপাচার্য ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এটিও ভুল। স্তম্ভ মেলাগুলো দেখো, জয়প্রকাশ নারায়ণের সঙ্গে হবে খ স্তম্ভে তিনেরটা সমাজতান্ত্রিক আন্দোলন। নেক্সট বলেছে শিবনাথ শাস্ত্রী। শিবনাথ শাস্ত্রীর সঙ্গে হবে খ স্তম্ভে চারেরটা ব্রাহ্ম সমাজ আন্দোলন। ক
ক স্তম্ভে বলেছে শ্রী নারায়ণ গুরু, এটা খ স্তম্ভে একেরটা হবে ভাইকম সত্যাগ্রহ। ক স্তম্ভে বলেছে বাবা সাহেব আম্বেদকর, খ স্তম্ভে দুয়েরটা হবে দলিত আন্দোলন। এবার তোমরা ব্যাখ্যাগুলো দেখে নাও। প্রথম ব্যাখ্যা বলেছে বিবৃতিতে 1929 খ্রিস্টাব্দে ভারত সরকার মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করেন। এই প্রশ্নটি প্রায় টেস্ট পেপারে প্রত্যেকটি সেটা দেওয়া আছে, সুতরাং এটি অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এক্ষেত্রে ব্যাখ্যা তিনেরটা হবে এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী বিস্তৃত সাম্যবাদী কার্যকলাপ দমন করা। পরের প্রশ্ন বলেছে স্বাধীনতা আন্দোলনে প্রীতিলতা ওয়াদ্দেদার স্মরণীয় হয়ে আছেন। ব্যাখ্যা 2 হবে তিনি চট্টগ্রামের পাহাড়তলির ইউরোপিয়ান ক্লাব আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। পরের প্রশ্ন নমশূদ্ররা দলিত আন্দোলনে সামিল হয়েছিল। ব্যাখ্যা 3এরটা হবে রাজনৈতিক ক্ষমতা অর্জন ও সরকারি চাকরি ক্ষেত্রে সুবিধা চেয়েছিলেন। পরের প্রশ্ন 1950 খ্রিস্টাব্দে দিল্লি চুক্তি স্বাক্ষরিত হয়। ব্যাখ্যা 2 হবে এটা এই চুক্তিতে উদ্বাস্তু সমস্যার সমাধানের কথা বলা হয়েছে। এই ছিল আজকের আমাদের আলোচনা। আমরা ইতিমধ্যেই ইতিহাসের বেশ কিছু সেট এবং ভূগোলের সেট আলোচনা আমাদের চ্যানেলে করে দিয়েছি। তোমরা যারা মিস করে গেছো অবশ্যই সেই আলোচনাগুলো দেখে নিও, তোমাদের উপকারে আসবে। আর আমাদের আলোচনা ভালো লাগলে কমেন্টস করো, বন্ধুদের মাঝে শেয়ার করো, লাইক করো। ধন্যবাদ, আজ এই পর্যন্তই।